নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আমের টক ঝাল মিষ্টি আচার। এটি বানাতে খুব কম সময় লাগে আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় এই টক ঝাল মিষ্টি আচারটি। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি 3টা আম ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমার আমটা একটু শক্ত ছিল, সেই জন্য আঁটি বাদ দিয়ে সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি। এইভাবে আমগুলোকে কেটে নিতে হবে। এবার এই আমগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর জন্য আমি একটা মিক্সি নিয়ে নিলাম। মিক্সিতে আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি। আমি এখানে একটা ছোট মিক্সি নিয়েছি, দুবার করে আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা বড় মিক্সিতে দেবেন, তাহলে একবারেই হয়ে যাবে। কিছু আম কমিয়ে রাখলাম। এবার ঢাকনা চাপা দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে আমের পেস্টটা। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে গ্যাসের কাছে চলে এলাম কিছু মশলা বানানোর জন্য। নিয়ে নিলাম জিরে, ধনিয়া আর মেথি, শুকনো লঙ্কা। একটি প্যানের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের বার্নারটা অন করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব। এখানে জিরে দিয়েছি 1.5 চামচ, ধনিয়া দিয়েছি 1 চামচ, মেথি দিয়েছি 1/2 চামচের মতো, আর শুকনো লঙ্কা দিয়েছি গোটা 5-6 দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, অথচ একটা সুন্দর জন্য স্মেল বেরোয়। এটা আপনারা রোদে দিয়েও করতে পারেন। এইভাবে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার মশলাটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু আবারও ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে প্যানটা যেভাবে গরম আছে তাতে মশলাটা পুড়ে যাওয়া সম্ভাবনা বেশি থাকে। আর মশলাটা পুড়ে যদি যায় তাহলে আচারটা খেতে একদম ভালো লাগবে না। মশলাটাকে এভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্যানে আমি মশলাটাকে ঢেলে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে একটা গুঁড়ো করে নেব। মশলাটা একদম মিহি গুঁড়ো করব না, কিছু দানা দানা থাকবে সেভাবে গুঁড়ো করে নিয়ে আসছি। এদিকে গ্যাসের উপরে একটা প্যান বসানো ছিল, কড়াই বসানো ছিল, কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম আমের পেস্টটা। পেস্ট দেওয়ার পরে এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর মিষ্টির জন্য দিয়ে দেবো আমি কিছুটা খেজুর গুড়ের পাটালি। আপনারা এখানে গুড়ের বদলে চিনি দিয়ে করতে পারেন, তবে গুড় দিয়ে যদি করা যায় তাহলে এর ফ্লেভারটা দারুণ হয়। আর গুড়ের অনেক উপকারিতা আছে, তাহলে গুড় দিয়ে করলেই ভালো। এবার বান্নাটা জ্বালিয়ে দিয়েছি। এবার গুড় দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়ার পরে গুড়টা আমার গলে গেছে। আর কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়তে হবে। এই সময় আমি টেস্ট করে নিচ্ছি যে লবণটা আমার ঠিক আছে কি না। লবণটা যদি ঠিক না থাকে তাহলে আবার কিছুটা পরিমাণ লবণ যোগ করতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা লো টু মিডিয়াম রাখতে হবে, আর আঁচাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আচার থেকে কত জল শুকিয়ে গেছে, আচারটার থেকে কেমন বাবলস বেরোচ্ছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম। আবার মশলাটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার টক ঝাল
মিষ্টি আচার। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, কেমন হয় তা কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টসে একবার জানিয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার আচারটা রেডি হয়ে গেছে। গ্যাসের বান্নাটাকে অফ করে দিয়েছি। আচারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি আচারটাকে একদম প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আচারের টেক্সচারটা কেমন সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়ে থাকে। ভাতের শেষে কিংবা বিকেলের দিকে যদি এইভাবে একবার আচার খান, এর স্বাদ ভুলতেই পারবেন না। প্লিজ আজকের রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টসে একবার জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য একটা রেসিপির সঙ্গে। যারা আমার এরকম সাধারণ রেসিপি দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।